প্রশ্নে দেওয়া আছে কালেক্ট জিএনএসএস ওয়ে পয়েন্টস ইউটিএম কোঅর্ডিনেটস অফ দ্য 4 গিভেন স্টেশনস ইন এ ফিল্ড বুক অ্যান্ড প্লট দেম উইথ প্রপার অ্যানোটেশনস। 10 মার্কস রয়েছে। ইউটিএম কোঅর্ডিনেটসের সাপেক্ষে আমাদের রিডিংগুলো নিতে হবে জিপিএস যন্ত্রের সাহায্যে। জিএনএস ওয়ে পয়েন্টস কালেকশনের জন্য সাধারণত 4 মার্কস থাকে। এরপরে প্লটিংয়ের জন্য থাকে হচ্ছে 4 মার্কস, আর অ্যানোটেশনের জন্য থাকে হচ্ছে 2 নম্বর। তাহলে টোটাল হচ্ছে 10 মার্কস। আমাদের প্রথম কাজ গ্রাউন্ড লেআউটটা কেমন আছে সেটাকে দেখে নিতে হবে। পরীক্ষার সময় এখানে দেওয়া রয়েছে এ পয়েন্ট, বি পয়েন্ট ওইটা, সি পয়েন্ট হচ্ছে ওইখানে দেওয়া রয়েছে, ডি পয়েন্ট দেওয়া রয়েছে ওখানে। আচ্ছা, ফিল্ড বুকে এরকমভাবে করতে হবে। ফিল্ড বুক অন জিএনএসএস সার্ভে, ইনস্ট্রুমেন্ট নাম গার্মিন ইট্রেক্স 10। পরীক্ষার সময় দেখে নিতে হবে, যেমন এখানে 30 রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো ইট্রেক্স 30 মডেল। প্লেস কলেজ ক্যাম্পাস বা কলেজ গ্রাউন্ড। টাইম 10 মিনিট পরীক্ষার সময় দেওয়া হয়, তার জন্য এখানে আমাদের যে টাইমে শুরু, সেই শুরু টাইম থেকে 10 মিনিট কাউন্ট করে আমাদের এখানে লিখতে হবে। ডেট যেদিন আমরা রিডিং নিচ্ছি সেদিনের ডেটটা এখানে দিতে হবে। টেবিল 1 জিএনএসএস ওয়ে পয়েন্টস ইউটিএম কোঅর্ডিনেটস অফ দ্য 4 গিভেন স্টেশনস। যেরকমটা প্রশ্নে দেওয়া ছিল, কালেক্ট জিএনএসএস ওয়ে পয়েন্টস অফ দ্য 4 গিভেন স্টেশনস ইন এ ফিল্ড বুক অ্যান্ড প্লট দেম উইথ আ প্রপার অ্যানোটেশনস। তাহলে এই জিএনএসএস ওয়ে পয়েন্টস থেকে আরম্ভ করে গিভেন স্টেশন পর্যন্ত আমরা টেবিল 1-এর টাইটেল লিখে দেব। এখানে টেবিলটা করা হলো, টেবিলের মধ্যে ওয়ে পয়েন্টস হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম হচ্ছে স্ট্রিংস, তৃতীয় কলাম নর্দিংস, তারপরে হচ্ছে এলিভেশন, তারপরে হচ্ছে অ্যাকুরেসি। ইউনিটগুলো হচ্ছে সবগুলোর ক্ষেত্রে মিটার। এবার আমরা এটি হলো এ স্টেশন, এ স্টেশনের মানটি জিপিএস যন্ত্রের সাহায্যে নেব। তার জন্য প্রথমেই করতে হবে কি, ইনস্ট্রুমেন্টটিকে অন করতে হবে। এই পাশে পাওয়ার বাটন রয়েছে, পাওয়ার বাটনটিকে লং প্রেস করতে হবে। অন হয়ে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টটিকে প্রপারলি সেট আপ করতে হবে। তাই জন্য এখানে আমরা জয়স্টিকের মাধ্যমে, এটা হচ্ছে জয়স্টিকের মাধ্যমে সেট আপে যাব। সেট আপে গিয়ে আমাদের যেতে হবে পজিশন ফরম্যাট। পজিশন ফরম্যাটে প্রেস করা হলে পজিশন ফরম্যাটের মধ্যে এইখানে সেটিংসে দেখতে হবে ইউটিএম ইউপিএস আছে কিনা। যদি না থাকে, জয়স্টিকটাকে প্রেস করে যদি অন্য কিছু সিলেক্ট হয়ে থাকে, আমাদের এই জয়স্টিকের মাধ্যমে ইউটিএম ইউপিএস এটাকে সিলেক্ট করতে হবে। এর নিচে রয়েছে ম্যাপ ডেটাম। ডেটামও আমাদের WGS84 এই ডেটামে আনতে হবে। এটা যদি অন্য কিছু সিলেক্ট হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু এই জয়স্টিকের মাধ্যমে WGS84 এটাকে সেটিংসে করতে হবে। বাই ডিফল্ট স্পেরাইটিও চলে আসবে, যেটা ডেটাম করা হয়েছে। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করে আমাদের যেতে হবে স্যাটেলাইট। স্যাটেলাইটে গিয়ে আমাদের দেখতে হবে ন্যূনতম 4টি স্যাটেলাইট যেন স্ক্রিনে আমরা দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি স্যাটেলাইটগুলো প্রপারলি এখানে শো করছে। জিপিএসের এটা হলো অ্যাকুরেসি, এটা হলো এলিভেশন, উপরে যে মানটি দেখতে পাচ্ছি এটি হলো ইস্টিংস মান, এটি হলো নর্দিংস মান, আর 45Q এটা হচ্ছে ইউটিএম জোন। এই ইনফরমেশনগুলো আমাদের ফিল্ড বুকের মধ্যে এবার নোট করতে হবে। তার আগে আমাদের যেটা করতে হবে, ইনস্ট্রুমেন্টটিকে একটু স্টেবল হতে সময় দিতে হবে। তারপরে আমরা এই জয়স্টিকটিকে লং প্রেস করব। লং প্রেস করার পর আমরা স্ক্রিনের ভিতরে যে রিডিংগুলো দেখেছিলাম সেগুলোই আবার দেখতে পাচ্ছি। এইবার আমাদের ফিল্ড বুকের মধ্যে এগুলো নোট করতে হবে। এটি হলো এ স্টেশন, ওয়ে পয়েন্টস হচ্ছে এ, স্টিংসের মান উপরে যেটা রয়েছে সেটা, তাহলে 0606323। নর্থিংসের মান 2508370। এলিভেশনের মান এখানে দেখাচ্ছে 12 মিটার। এটা আমরা পরীক্ষার সময় দেখব, যদি 12 মিটার আসে তাহলে 12 মিটারই লিখবো, কিন্তু হাওড়া জেলার এলিভেশন হচ্ছে 10 মিটার, 10 মিটারের কাছাকাছি এটা হওয়া উচিত। তার জন্য আমরা 12 প্লাস মাইনাস কথাটিও লিখতে পারি। অ্যাকুরেসি এটা আমরা প্রথমবারের স্ক্রিনে লেখা দেখতে পেয়েছিলাম, সেটা 3 মিটারের কাছাকাছি হয়। যদি পরীক্ষার সময় 5 মিটারও আসে, তাহলে সেটা 5 মিটার প্লাস মাইনাস এটা লেখা যেতে পারে, তবে সাধারণত এটা হওয়া উচিত 3 মিটার প্লাস মাইনাস। এইভাবে আমরা এ স্টেশনে যেটা পেলাম, বি স্টেশনে গিয়ে একইভাবে আমাদের ইস্টিংস এবং নর্দিংসের মানটি নিতে হবে। সি স্টেশনে নর্দিংস এবং ইস্টিংসের মান নিতে হবে, এবং ডি স্টেশনের ইস্টিংস এবং নর্দিংসের মান নিতে হবে। মানগুলি নেওয়া হয়ে যাওয়ার পর টিচার যিনি থাকবেন উনাকে খাতাটি দেখাতে হবে। উনি যে মানগুলো স্টুডেন্টরা নিয়েছে সেগুলিকে মার্ক করে দেবে এবং নিচে উনি একটি সিগনেচার করে দেবে। এটা এই কারণেই করা হয় যাতে ছাত্রছাত্রীরা
ক্লাসরুমে গিয়ে এই মানগুলি আর চেঞ্জ না করে। এই স্লাইডে আগের যে মানগুলো ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে, অর্থাৎ ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিংস এবং নর্দিংস, সর্বোচ্চ স্ট্রিংস এবং সর্বনিম্ন স্ট্রিংস, তার নিরিখে এক্স অ্যাক্সিসে স্কেলটিকে ধরে নিতে হবে। ঠিক একইভাবে নর্দিংসের ক্ষেত্রেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের নিরিখে আমাদের ওয়াই অ্যাক্সিসে স্কেলটি ধরে নিয়ে 4টে ওয়ে পয়েন্ট এখানে প্লটিং করে নিতে হবে। আগেই বলা হয়েছিল প্রশ্নটির 3টে পার্ট। প্রথমে হচ্ছে ওয়ে পয়েন্ট কালেকশন করা, যেটার জন্য 4 নাম্বার থাকবে। প্লটিং করা, তার জন্য থাকবে হচ্ছে 4 নাম্বার। আর অ্যানোটেশনস, তার জন্য 2 নাম্বার থাকবে। এইখানে প্লটিং এবং অ্যানোটেশনের ব্যাপারটি এই স্লাইডে আমরা দেখছি। একটি সুন্দর টাইটেল দিতে হবে, জিএনএসএস ওয়ে পয়েন্টস অ্যাট কলেজ ক্যাম্পাস, ইউটিএম কোঅর্ডিনেটসটাও লিখে দিতে হবে। এটি হলো টাইটেল। এরপরে প্লটিং পার্টটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য 4 নাম্বার থাকে। এখানে এক্স অ্যাক্সিসের টাইটেল এবং ওয়াই অ্যাক্সিসের টাইটেলটি সুন্দরভাবে লিখে দিতে হবে। নিচে স্কেল যেটা আমরা ধরেছি ড্রয়িংয়ের জন্য, সেটা এখানে লিখে দিতে হবে। যেমন লেখা আছে এখানে ভার্টিক্যাল স্কেল 2 সেমি ইকুয়াল টু 5 মিটার নর্দিংস, একইভাবে হরাইজন্টাল স্কেল 2 সেমি ইকুইভ্যালেন্ট টু 5 মিটার ইস্টিংস। আর ইনস্ট্রুমেন্ট নাম্বার এখানে লিখে দেওয়া রয়েছে, প্লেস যেখানে মানটি সংগ্রহ করা হয়েছে, যে সময় রিডিংটি নেওয়া হয়েছে 10:50 AM থেকে 11টা AM, যে ডেটে রিডিংটি নেওয়া হয়েছে সেটি এখানে উল্লেখ করা হলো। এইভাবে কমপ্লিট লেআউটটি করতে হবে, তাহলে ছাত্রছাত্রীরা ফুল নাম্বার অর্থাৎ 10-এর ভিতরে 10 নাম্বার তারা পেতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ছাত্রছাত্রীদেরকে বলবো ভিডিওটি লাইক এবং শেয়ার করতে। চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। দ্যাটস অল। থ্যাংক ইউ।